কিছুদিন আগেই তো ছিল ধনতেরাস, আর ধনতেরাসে নাকি সোনা রূপো কেনা খুব ভালো। আর যে হারে এখন সোনার দাম বেড়েছে, এতে করে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে সোনা কেনার কথা আর ভাবাই যায় না। তাই ভেবেছিলাম মামামের জন্য একটা রূপোর পেন্ডেন্ট কিনবো। সেই মতোই আমরা চলে গেছিলাম কাছের একটি জুয়েলারি শপে। আর এই শপটায় লাইট ওয়েটের অনেক সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। আর আমার তো গিয়ে শাখা পলা আরও বিভিন্ন কানের আংটি এত পছন্দ হয়েছিল, ওই মেয়েদের বলে না শাড়ি আর গয়নাই সব থেকে বেশি অ্যাট্রাক্ট করে। কিন্তু সোনার দামটা মনে পড়তেই আমি এগুলোর থেকে চোখ সরিয়ে অ্যাকচুয়ালি যেটা নিতে গেছিলাম সেটাই দেখতে শুরু করলাম। তবে মনটা খুব খারাপ লাগছিল। তাহলে কি এবছর ধনতেরাসে আমরা কোনো সোনার জিনিস কিনতে পারবো না? কিন্তু ঠাকুর চাইলে সব সম্ভব। তোমরা অনেকেই জানো আমাদের বাড়িতে কিন্তু সরস্বতী পুজো হয়, আর আমি অনেক দিন থেকেই ভাবছিলাম মায়ের জন্য একটা সোনার টিপ নেব, কিন্তু কোনো কারণে হয়ে উঠছিল না। আজ দেখো দোকানে আসতেই এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলোতে আমার চোখ পড়লো এবং কাকু জানালো যে এগুলো নাকি সোনার টিপ। আর আমি কিচ্ছু না ভেবে একটা সোনার টিপ আর মামামের জন্য একটা রূপোর পেন্ডেন্ট নিয়ে চলে আসলাম। টিপটা কিন্তু আমরা অনেক রিজনেবল প্রাইসে পেয়েছি। একেই বলে মায়ের ইচ্ছা। এখানে কিন্তু আমরা কিচ্ছু নই, মায়ের জিনিস মাই নেয় শুধু আমাদের হাত দিয়ে। না হলে তোমরাই বলো না কি কিনতে গিয়েছিলাম আর কি কিনে নিয়ে চলে আসলাম। আর সাথে আমরা একটা প্রভুজির ধনতেরাসে একটা শনপাপড়ির প্যাকেটও পেয়েছিলাম। আর হ্যাঁ, তোমরা কারা কারা ধনতেরাসে কী কিনলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর এই ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সাথে। আর টিপটা আমি ডিটেলসে দেখালাম না, একেবারে তোমরা দেখতে পাবে মায়ের কপালে।